হিসাবে মিনাজুল আরফিন আজাদের কাছে এবং রাজ্যের মন্ত্রী এবং গোয়ালপুকুর বিধায়ক গোলাম রাব্বানী সাহেবের কাছে কি আপনারা এখানে নাটক না করে আপনারা কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিধানসভার ভিতরে রেজুলেশন পাস করার ব্যবস্থা করুন। সেখান থেকে প্রতিবাদ যাক কি রাজ্য সরকার প্রতিবাদ জানাচ্ছে পশ্চিমবাংলার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। এই খুচখাচ করে কোনো লাভ নেই। যে কাজটা আমি বিধানসভার সদস্য যখন ছিলাম আমি সেই কাজটা করে দেখিয়েছিলাম। যখন এনআরসি বিল নিয়ে আলোচনা চলছিল তখন এনপিআরের কথা উঠেছিল। আমি বিধানসভার ভিতরে আমাদের বিরোধী দলের যারা সদস্য ছিলেন সকলকে নিয়ে আমি চাপ সৃষ্টি করে স্পিকারের সঙ্গে টাইম নিয়ে আলোচনা করে বিধানসভার ভিতরে বাধ্য করেছিলাম সরকার পক্ষকে কি রেজুলেশন পাস করতে কি আমরা এনআরসি মানব না, আমরা এনপিআর পশ্চিমবাংলায় হতে দেব না। এই রেজুলেশন মমতা ব্যানার্জিকে বিধানসভার ভিতরে নিতে বাধ্য করেছিলাম আর সেই রেজুলেশন নেওয়া হয়েছিল বলে আমাদের পশ্চিমবাংলায় এনপিআর করতে পারল না। তো সেইভাবে আমি আশা করব कि আপনি আমাদের বিধায়ক আছেন মিনাজুল আরফিন আজাদ সাহেব আর গোলাম রাব্বানী সাহেব, আপনারা বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রীকে দিয়ে এই ব্যবস্থা করুন যাতে পশ্চিমবাংলা সরকার সংখ্যালঘুদের পাশে আছে এবং সংখ্যালঘুদের যে সম্পত্তি লুট করার যে ব্যবস্থা আইনের মধ্যে দিয়ে বিজেপি সরকার করতে চাইছে তাকে সত্যিকারে তৃণমূলের রক্ষা করতে চাইছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রক্ষা করতে চাইছেন, তাহলে আপনারা আইনিভাবে বিধানসভার ভিতরে রেজুলেশন করে এর প্রতিবাদ জানান আর সুপ্রিম কোর্টে মামলা করুন। এই দাবি আমি জানাচ্ছি।